আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতদিন আপনারাকে শুধুমাত্র দেখিয়েছি সাউথ কোরিয়ার বিভিন্ন প্রান্ত, সমুদ্র, নদী, পাহাড় পর্বত এসব দেখেছি, কিন্তু আজকে একটি ভিন্ন বিষয়ে নিয়ে আসলাম, যেটি হচ্ছে যে আমাদের আমি অনেকেই হয়তো জানেন না, আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ জেলায়, এবং আমাদের যে বিখ্যাত জিনিস সেটা হচ্ছে আম। আজকে আমার আমি চলে আসলাম একটা আম বাগান। আসুন আমরা একটু ঘুরে দেখি। আহ, গাছে ওই যে থোকা থোকা আম ধরে আছে। হ্যাঁ, এখন আমের হারভেস্টিংয়ের সময় চলছে। এগুলা কিছু কিছু পাকে, কিছু কিছু এমনিতেই মানে ঝরে পড়ে, যেগুলো হচ্ছে যে খাওয়ার মতো হয়ে গেছে বা পেকে গেছে, এগুলো ঝরে পড়ে যায় অটোমেটিক্যালি। এইটি হচ্ছে আমাদের নিজস্ব আম বাগান, মানে আমার বাসার পাশে। এইটি হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ, এটি আমার বাড়ি, আর এর পাশে হচ্ছে আমাদের 3 বিঘা জমির উপরে হচ্ছে আমের বাগান আছে। তো এইটাই হচ্ছে সেই বাগান। এইখানে আমরা বেশ কিছু গাছ রয়েছে, এই পাশ দিয়ে গাছগুলো রয়েছে, এবং এই পাশ দিয়ে ওই চলে গেছে। পুরো জমিটাতেই হচ্ছে আমাদের নিজের আমের গাছ রয়েছে। আমাদের আমের বাগান আমরা বিক্রি করি না, আমাদের আমের বাগান বিক্রি করা হয় না, বাসায় খাওয়ার জন্যই এগুলো থেকে যায়। তো এত আম অনেক সময়তে হয় কি যে আমগুলো ঝরে ঝরে পড়ে যায়, খাবার লোক জোটে না বা লোক হয় না, অনেক সময়তে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় পাঠিয়ে টুঠিয়েও আম অনেক জমা থেকে যায়। তা আমাদের নিজস্ব আম তো, যার কারণে কোনো প্রকার কেমিক্যাল বা কোনো কিছু ব্যবহার করা হয় না, এবং খেতে অনেক এসব সুস্বাদু, ক্ষতিকর কোনো কেমিক্যাল নেই এসব আমের মধ্যে। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য এটাই যে যেখানে যান আমের বাগান দেখতে পাবেন, আমের গাছ দেখতে পাবেন, এবং তাতে আম ধরা আছে এগুলো দেখতে পারবেন। থোকায় থোকা আম, যাদের বাসায় আমের গাছ নেই, বা চাঁপাইনবাবগঞ্জ বাদে অন্যান্য জেলা, চাঁপাইনবাবগঞ্জ এখন নওগাঁতে অনেকটা আমের চাষ শুরু হয়েছে, আর মেহেরপুরের দিকেও আমের চাষ হয়। তবে চাঁপাইনবাবগঞ্জের আম সর্বোচ্চ চাষ হয় চাঁপাইনবাবগঞ্জে, আর মেহেরপুরে ওগুলোতেও হয়, তাদের চাহিদা মোতাবেক মোটামুটি ওই সব জায়গাতে হয়। দেখছেন কি পরিমাণ আম। তো চাঁপাইনবাবগঞ্জ বাদ দিয়ে অন্যান্য জেলাগুলোতে যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন বা দেখছেন, হ্যাঁ, তারা তাদের স্বাভাবিক চোখে মানে জিভায় জল আসার কথা। হ্যাঁ, কারণ এইরকম আম তাদের সাধারণত দেখা হয় না। সারা গাছে হচ্ছে আমে ভর্তি, আপনি যেখানে যে ডালেই তাকাবেন আমে ভর্তি, পুরোটা গাছ এরকম আমে ভর্তি, সব আমে ভর্তি। তো এখন হচ্ছে আম হারভেস্টিংয়ের সময় চলছে। এই আমগুলো অনেকটা পেকে পেকে মাটিতে ঝরে পড়ে, অনেক সময়তেই পেড়ে নেয়। তো যারা ব্যবসা করে, যারা গাছ বাগানের বিক্রি করে রেখেছে, তারা এই সময়তে আমগুলো হারভেস্ট করছে, তারা আম পেড়ে নিয়ে তারা বাজারজাত করছে, যার ফলে তাদেরগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এইরকম দৃশ্য শুধুমাত্র আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতেই দেখতে পারবেন। কোনো বাধা বিপত্তি কিছু নেই, তারপরেও কেউ কখনো কারো কাছে হাত দেবে না, কারো আমে কেউ কখনো হাত দেবে না। আমে আমে চারদিক ভরপুর। প্রতিটা বাড়িতেই আমের গাছ দেখতে পারবেন। এই যে এগুলো হচ্ছে অরিজিনাল, কোনো বীজ দেয়া নেই, কিছু দেয়া নেই, যার কারণে এগুলোতে তো হচ্ছে একটু দাগ আছে, কিন্তু উপরে দাগ থাকলে কি হবে, ভিতরে যেটুকু আছে সেটুকু হচ্ছে যে একেবারে সম্পূর্ণ খাঁটি জিনিসটাই আছে, কোনো বিষের ছোঁয়া নেই, কোনো কিছু নেই। প্রতিটা ডালে ডালে যে সব আম ধরে আছে, কিছু না কিছু একটু দাগ আছে, কিছু আছে, কিন্তু এটা হচ্ছে চোকা, যেটা হ্যাঁ আমের চোকার উপরে হচ্ছে যে এটা হচ্ছে যে চামড়ার উপরে এটা দাগ, এগুলো হচ্ছে চামড়ার উপরে দাগ, কিন্তু ভিতরের জিনিসটা হচ্ছে সরেস, আসল এবং খাঁটি জিনিস, যেটাতে কোনো ভেজাল নেই। হ্যাঁ, প্রতিটা আমে কোনো ভেজাল নেই, এগুলোতে সার ব্যবহার করা হয় না।
তো যারা দেশে আছেন, প্রবাসে যারা আছেন তাদের কথা ভিন্ন। তারা হয়তো ইচ্ছে করলেও আম চাইলেও এসব আম খেতে পারবেন না, বা নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই। কিন্তু দেশে যারা আছেন তারা ইচ্ছে করলে এখন বাজার থেকে, যেহেতু আমের উত্তোলন শুরু হয়ে গেছে, ইচ্ছে করলে এখন এসব আম বাজার থেকে খেতে পারবেন। আমি হয়তো আমের ব্যবসা করি না, বা আমাদের এখান থেকে সম্ভব না, কিন্তু যারা আমের ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করলেই আপনি এরকম সুস্বাদু আম খেতে পারবেন। আমের রাজধানীতে বসবাস করে যদি নিজস্ব দু চারটা আমের গাছ না থাকে তাহলে তো হয় না। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মানে কি বলবো, পৈতৃক সম্পত্তি। এগুলোতে আমার বাবা আগে থেকে গাছ লাগিয়ে রেখেছিল। তো সেই হিসাবে এখন এটা হচ্ছে পুরোটাই আম বাগান। অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে, ওই পাশে ধানের চাষ করা হয়েছে। আর এই বড় বড় গাছ কটা এখানে আছে, এটা নিজের খাওয়ার জন্য রাখা হয়েছে। এমনিতেই আমার আম তেমন একটা খাওয়া হয় না, আমে অনীহা। আমি মানে আম খেতে আমার তেমন একটা ভালো লাগে না। ওই যে যেটা বলছিলাম, ওই যে দেখেন আমে অলরেডি ওই পাখিতে আম একটা খেয়ে ফেলেছে। হ্যাঁ, গাছ পাকা আম, ওই পাখির খাওয়া শেষে এখন ওইখানে মাছি, মৌমাছি, এরা হচ্ছে এই আমটা দখলে নিয়েছে। ভিতরের অংশটা অনেকটাই কোন পাখিতে খেয়ে ফেলেছে, গাছ থেকে আমটা এখনো ঝরে নাই, ওই মাথা খেয়েছে। হ্যাঁ, প্রকৃতি তার অংশ বুঝে নিয়েছে, ওই যে এই অংশটা খেয়ে ফেলেছে। তো এইরকম গাছ পাকা আমগুলা যখন পাখিতে পায়, সুযোগ পায়, তখন তারা কিন্তু খেয়ে ফেলে। আমারও তেমন একটা ভালো লাগে না। হ্যাঁ, যাদের আম নেই তারা হয়তো ভাববে যে কি পাগল, খাই না কেন, কিন্তু আসলে আমাকে অনেক খুব একটা বেশি খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে একটু টুকটাক হালকা পাতলা খাই। চারিদিকে আমের গন্ধ, এই সময়তে চারিদিকে আমের গাছ আর আমের গন্ধ, পাকা আমের গন্ধে সবসময় মৌ মৌ করে। পাকার পথে একে রেখে দিলেই পেকে যাবে আমটা। আমাদের চাঁপাইনবাবগঞ্জে হাঁটলে মাথায় আম ঠেকে, হয়তো অনেকে শুনেছেন। এই যে আমার মাথায় আম ঠেকে না, হাঁটলেই মাথায় আম ঠেকে। ওই যে হাঁটলেই আম ঠেকে, একেবারে নিচুতে আমগুলো ধরে আছে। হ্যাঁ, যেটা হয়তো অনেকেই চাঁপাইনবাবগঞ্জ বাদে অন্যান্য জেলার মানুষের হয়তো ভাববে অন্য কিছু ভাবে, হ্যাঁ, যে আম এবার এতই হয় নাকি। হয়, আমাদের এইখানে ওই ছোট ছোট চারা বা ডাল হেলে পেলে থাকে, এগুলোতে মাথায় আম ঠেকলেও কখনো কেউ আম ছেড়ে না, কেউ সহজে আম ছেড়তে যায় না। এটা হলো একটা ভালো পয়েন্ট। হ্যাঁ, আমাদের চাঁপাইনবাবগঞ্জে অলিখিত আইন যে আম ছেঁড়া যাবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।